প্রিয় দর্শক, স্বাগত আপনাদেরকে পূর্ণতা এন্টারটেইনমেন্টের সাপ্তাহিক আয়োজন রঙের দুনিয়ায়। এই সপ্তাহে মুক্তিপ্রাপ্ত এবং মুক্তির অপেক্ষাকৃত সিনেমা সিরিজ সম্পর্কে আপডেট জানাবো আপনাদেরকে। আপনার ছুটির দিনটি উপভোগ করতে পারেন দারুণ সব সিনেমা সিরিজ দেখে। দ্য গ্রেট কাপল শর্মা শো নেটফ্লিক্সের জনপ্রিয় অনুষ্ঠানের দ্বিতীয় সিজন শেষ হতে যাচ্ছে ১৩ পর্বের মধ্য দিয়ে। অভিনেতা বরুণ ধাওয়ান, জাওং খ্যাত পরিচালক অ্যাটলি সহ আরও কয়েকজন তারকা উপস্থিতিতে এবারের সিজনটি শেষ করতে যাচ্ছেন উপস্থাপক কপিল শর্মা। তবে দর্শকরা অপেক্ষায় থাকবে পরবর্তী সিজনের জন্য এই চমৎকার অনুষ্ঠানটি। অ্যামাজনে মুক্তি পাচ্ছে অগ্নি। সিনেমাটির গল্প ফায়ার ব্রিগেডের কর্মীদের জীবনের বিভিন্ন দিক নিয়ে তুলে ধরা। তাদের জীবন সংগ্রাম, বাধা বিপত্তি, আত্মত্যাগ এই সবকিছু নিয়ে তৈরি। कैसा रहा फायर ब्रिगेड का टूर? मजा आया? तो बताओ, जब कहीं आग लगती है हम किसको बुलाते हैं? भगवान। भगवान को तो बुलाते हैं, लेकिन धरती पे किसको बुलाते हैं? মুক্তি পেয়েছে নেটফ্লিক্সের হিন্দি মুভি জিগরা। सत्या, तू सेट है? ভাই বোনের ভালোবাসাকে ঘিরে ছবির মূল কাহিনী। ছোট ভাইকে বাঁচাতে বড় বোনের যে অসীম সাহসিকতা এবং অকৃত্রিম ভালোবাসা তা সত্যি অনবদ্য। তবে সিনেমাটি বড় পর্দায় দর্শক টানতে পারেনি। ছবিতে অভিনয় করেছেন আলিয়া ভাট, মনোজ পাহুয়া এবং রাহুল রবীন্দ্রন। হইচইতে মুক্তি পাচ্ছে ওয়েব সিরিজ কালরাত্রি। এখানে একটি বনেদি পরিবারের রোমাঞ্চকর গল্পকে কেন্দ্র করে তৈরি হয়েছে। তোমার কি মনে হয় গো, রুদ্রকে কি মারতে পারে? ওই নতুন মেয়েটা। তবে প্রথম সিরিজটি দেখে দর্শক তেমনভাবে কিছু একটা বুঝে উঠতে পারেনি। সেগান টাইমস ম্যাগাজিনের তালিকার শীর্ষে রয়েছে হলুতে মুক্তি পাওয়া এই ড্রামা সিরিজটি। মোট ১০ পর্বের সিরিজের অভিনয় করেছেন হিরোয়েক সান্দা, কসমো জাভিস, আনা শাইয়া। ইন্ডাস্ট্রি এইচবিওর এই সিরিজটি প্রথম মুক্তি পায় ২০২০ সালে। চলতি বছর এসেছে তৃতীয় সিজন। মিকি ডন ও কর্নটকের সিরিজটিতে অভিনয় করেছেন মারিয়া আবেলা, কেন লিউং। এবারে জানাবো বড় পর্দায় মুক্তিপ্রাপ্ত এবং মুক্তির অপেক্ষাকৃত সিনেমার খবর। মুক্তি পেয়েছে মেগাস্টার সাকিব খানের ছবি দরদ। ছবিটিতে তেমন একটা দর্শক আসেনি হলে। ঈদের ছবি মুক্তিপ্রাপ্ত ছাড়া আমাদের দর্শকরা খুব একটা হলমুখী হচ্ছেন না, এটাই যেন নিয়ম হয়ে দাঁড়িয়েছে। সাকিবের মতো সুপারস্টার হলে দর্শক টানতে পারে। আমি সবাইকে ডেকে বলে দেবো তুমি আমার সারপ্রাইজকে খুন করেছো। সম্প্রতি মুক্তি পেয়েছে দুনিয়ার মধ্য দিয়ে অনেকদিন পর সিনেমায় ফিরলেন নায়িকা আইরিন। চাইলে দেখে আসতে পারেন সিনেমাটি হলে গিয়ে। নয়া মানুষ নামে আসছে বাংলার ভিন্ন ধারার ছবি। চরের মেহনতি মানুষের জীবন এবং প্রকৃতির খেয়ালিপনাকে পর্দায় তুলে ধরেছেন তরুণ নির্মাতা সোহেল রানা বয়াতি। এটি তার প্রথম নির্দেশনা সিনেমা। হাসানুজ্জামানের বেদনার বারুচরে গল্পের চিত্রনাট্যটি লিখেছেন মাসুম রেজা। ছবিতে অভিনয় করেছেন জনপ্রিয় অভিনেতা রনক হাসান এবং মৌসুমী হামিদ। ভিন্নধর্মী ছবিটি দেখে নিতে পারেন আপনার ছুটির দিনে। ১৩ ডিসেম্বর প্রেক্ষাগৃহে মুক্তি পেতে যাচ্ছে মোস্তফা সরয়ার ফারুকী নির্মিত সিনেমা ৮৪০ ওরফে ডেমোক্রেসি প্রাইভেট লিমিটেড। নির্বাচন আসলে কি? নির্বাচন হচ্ছে একটা সিস্টেম যেখানে যারা বাথরুমের ফ্লাশ ব্যবহার করতে জানে না তারা নির্ধারণ করে এই শহরের কে মেয়র হবে। হলে মুক্তি পাওয়ার পর পর্যায়ক্রমে টেলিভিশন ওটিটিতে মুক্তি পাবে সিনেমাটি, এমনটি জানিয়েছেন প্রযোজক নুসরাত ইমরোজ তিশা। সিনেমাটিতে উঠে এসেছে বাংলাদেশের রাজনৈতিক উত্থান পতনের সমসাময়িক চিত্র। আমি এত ভালো উন্নয়ন করছি, তবু একটা লোক আমার ভালোবাসলো না কেন? মিলন পাবলিকরা আইবিশটা লাইন দেবে, ওদের ভালো লাগবে না সাহেব। পুরো সামনে দিয়ে গেছি, ওদের খুশি খারাপ। দর্শক, এই ছিল আমাদের আজকের আয়োজন। আগামী বৃহস্পতিবার আবার হাজির হয়ে যাব বিনোদন জগতের নতুন নতুন খবর নিয়ে পূর্ণতা এন্টারটেইনমেন্টের সাপ্তাহিক আয়োজনে। ততক্ষণ সুস্থ থাকুন, সুন্দর থাকুন। আপনার ছুটির দিনগুলো আরও উপভোগ্য হয়ে উঠুক এই প্রত্যাশা।